প্রথমে 80 টাকা চাইছি, পরে বুঝলাম যে এই চাউলটা ভুল হয়েছে, এই জন্য 200 টাকা কেজি বলছি। ওই ম্যাডাম তেলে বাগুনে খেপে উঠছে, মানে দেখে মনে হচ্ছে কি আর কি, মানে এই চাউল নেওয়ার দরকার নাই। আরে ভাই, আপনি তো দেখতেছি আচ্ছা মানুষ, আপনি একটু আগে 200 টাকা কেজি চাইলেন, 8000 টাকা হয়, এখন আবার বলতেছেন 10,000 টাকা। আপনি কি মেয়ে মানুষদের কি লুটে নিতে চাচ্ছেন নাকি? হ্যাঁ দেখছেন ভাই দোকানদারটা কিরকম, এই বললো 200 টাকা কেজি, এখন আবার বলতেছে যে 10,000 টাকা চাই। হ্যাঁ, তাই তো দেখতেছি। না না ভাই, এটা ঠিক না। উনি মেয়ে মানুষ জন্য আপনি ওনার কাছ থেকে এইভাবে টাকা নেবেন? আরে ভাই, আপনিও দেখতেছি এই মহিলার পক্ষ নিয়ে কথা বলতেছেন, আপনি কি মাথা ঠিক আছে? এই বস্তা চাউল আমার চেয়ারম্যানের বাড়ি এখন পাঠান লাগে, এখন উনি যদি এটি নিয়ে যায়, আমার গঞ্জের হাটে যায়, আবার বেশি দাম দিয়ে কিনে আনা লাগছিলেন। আপনি বিষয়টা বুঝছেন নাকি? আরে ম্যাডাম শুনেন, আপনি 10,000 টাকা হলে নেন, না হলে যান, তো মাফ করেন আমাকে, যান। এই লোকটা আসলেই খারাপ, আপনি যান, চাল লাগবে না। আরে ভাই থাক, রাগ করেন না। আচ্ছা ঠিক আছে, যেহেতু 10,000 টাকা বলতেছে, আচ্ছা ভাই ঠিক আছে, আমি 10,000 টাকা দিতেই রাজি, আপনি দাঁড়ান আমি টাকা দিচ্ছি। দেন। তাহলে চাউল আপনি নিবেনই? হ্যাঁ ভাই নিব। ঠিক আছে, এখানে 10,000 টাকা আছে। হ্যাঁ 10,000 টাকাই আছে, গুনে দেই। না, গুণা লাগবে না, নেন। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, তাহলে এক কাজ করি, চাউলগুলো আর একটা বস্তায় ঢালে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। দাঁড়ান। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, আপনার অন্য বস্তা ঢালতে হবে না, এতগুলো চাল নিলাম, আপনি এই বস্তা ধরে আমাকে দিয়ে দেন, ঠিক আছে? না না ম্যাডাম, এটা কি বলেন আপনি? শোনেন, এই বস্তাটা হচ্ছে ইনপুট করা বস্তা, আর এই বস্তার ভিতরে যদি আমি অন্য চিকন চাল ঢুকাই, তাও চেয়ারম্যানে বুঝ দিতে পারবো যে এটা ইনপুট করা চাল। কিন্তু আপনি যদি বস্তা নেন, তাহলে আমি মহা বিপদে পড়ে যাবো, আমি বস্তাটা দিতে পারবো না। আমি আর একটা বস্তা ঢালে দিচ্ছি। আরে এই বস্তা থেকে যদি অন্য বস্তায় চাল ঢালে, তাহলে তো আইফোনটা বের হয়ে যাবে, তাহলে তো সমস্যা। না, এই বস্তাতে আমাকে চাল নিতে হবে। আচ্ছা ভাই শোনেন, আপনি আমাকে এই বস্তাতে করেই চাল দেন, আমাকে অন্য বস্তা দিতে হবে না, ঠিক আছে? আমি অন্য বস্তা চাল নেবো না, এই বস্তাতেই নিবো। কি জ্বালার মধ্যে ফেলালেন। আচ্ছা ঠিক আছে, বস্তাটা দিতে পারি, কিন্তু ম্যাডাম এই বস্তার জন্য আবার 2,000 টাকা দেওয়া লাগবে। আপনি যদি 2,000 টাকা দেন, তাহলে আমি এই বস্তা দেবো, তাছাড়া অন্য বস্তা ঢালি। কি বলছেন ভাই আপনি এগুলা? দেখছেন ভাই, এই বস্তার দাম হলো 2,000 টাকা। ম্যাডাম শুনেন, এই লোকটা আসলেই খারাপ, আসলেই একটা ফাজিল, মানে কেচানোর ধান্দা করতেছে। আপনার এক কাজ করেন, ওনার টাকা আপনার টাকা ফেরত দেন, ওনার চাল দেওয়া লাগবে না, চলেন চলে দেন আপনি। আচ্ছা ভাই থাক, ঠিক আছে, রাগ করেন না, এখন আমার দরকার চাউল, বুঝেনি তো, নিতে যখন হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি 2,000 টাকা দিচ্ছি ভাই। আপনি এই বস্তা 2,000 টাকা দিয়ে কিনবেন? ভাই চালগুলো খুব ভালো, বুঝেন না, দাঁড়ান, এই যে ধরেন, এখানে 2,000 টাকা আছে। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, ভাই আর না একটা কাজ করেন, এই যে এটা দিয়ে বস্তাটা বাড়ি, ওই দেখেন ম্যাডামের একটা প্রাইভেট কার আছে, ওখানে গিয়ে দিয়ে আসে। আচ্ছা ঠিক আছে।